হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিও শুরুর প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে আপনাদের এইচএসসি পরীক্ষা নিয়ে। তো এখানে কিন্তু জরুরি 11টি নির্দেশনা দেওয়া হয়েছে। তো আমি মনে করি সকল পরীক্ষার্থীদের এই বিষয়ে সকলের অবগত থাকা উচিত। তো নির্দেশনাগুলো হলো, দেখেন, 1 নম্বরে বলা হয়েছে পরীক্ষা শুরুর অন্তত 30 মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে। দেরি করলে প্রবেশে সমস্যা হতে পারে। অনেকগুলো ঢাকার কেন্দ্রে কিন্তু এসএসসি পরীক্ষার ক্ষেত্রে দেখা গেছে আপনার 30 মিনিট আগেই কিন্তু গেট বন্ধ করে দেয়। তাহলে আপনাদের কিন্তু 30 মিনিট আগেই কেন্দ্রে ঢুকতে হবে। এরপরে হচ্ছে অ্যাডমিট কার্ড ছাড়া কেউ পরীক্ষা দিতে পারবেন না, অবশ্যই সাথে রাখতে হবে। কারণ হচ্ছে অ্যাডমিট কার্ড ছাড়া কিন্তু আপনি ছাত্র না কি বোঝা যাবে না, এই জন্য কিন্তু অ্যাডমিট কার্ডটি আপনার সংরক্ষণ করে রাখতে হবে। এরপরে হচ্ছে মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ সহ সব ইলেকট্রনিক্স ডিভাইস নিষিদ্ধ। আপনি কোনো ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে আপনি পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না। এরপরে হচ্ছে প্রশ্নপত্র ফাঁস বা গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সোশ্যাল মিডিয়ায় এসব শেয়ার করা অপরাধ। আপনারা অনেকেই কিন্তু জানেন যে পরীক্ষা আসলে তখন একটি প্রতারক চক্র প্রশ্নপত্র প্রলোভন দেখায়, যা হচ্ছে মিথ্যা। তো এই সকল ধরনের অপরাধ থেকে আপনাদের অবশ্যই মুক্ত থাকতে হবে। দেখেন, এখানে বলা হয়েছে আপনি শেয়ার দিলেও কিন্তু আপনি অপরাধী। এরপরে বলা হয়েছে পরীক্ষার হলে কোনো ধরনের কথা বলা যাবে না বা ইশারা করা যাবে না, এমনকি ছোটোখাটো কথা বললেও শাস্তি হতে পারে। ইতিমধ্যে কিন্তু আপনার দেখেছেন যে শিক্ষামন্ত্রী কিন্তু এবারও কিন্তু গোপনে পরীক্ষা কেন্দ্রে বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছে। তো আপনাদের এইচএসসি পরীক্ষার সময়ও কিন্তু এভাবে বিভিন্ন কক্ষ পরিদর্শন করতে পারে। এবং অসৎ উপায় অবলম্বন করলে কিন্তু পরীক্ষা বাতিল হবে, মানে হচ্ছে কোনো রকমের নকল করা যাবে না, আর সাদা কাগজও কিন্তু সাথে থাকতে পারবে না। নির্ধারিত আসনেই বসতে হবে, নিজের সিট ছাড়া অন্য কোথাও বসা যাবে না, এবং প্রশ্নপত্র পাওয়ার আগে খাতা খোলা বা লেখা শুরু করা যাবে না। 9 নম্বরে বলা হয়েছে পরীক্ষা শেষ হবার আগে আপনি খাতা জমা দিয়ে বের হতে পারবেন না, মানে হচ্ছে আপনার আগেই যদি লেখা হয়ে যায় তাহলে আপনাকে খাতা সামনে রেখে বসে থাকতে হবে নির্ধারিত আসনে। এবং 10 নম্বরে বলা হয়েছে পরীক্ষা কেন্দ্রে শৃঙ্খলা ভঙ্গ করলে সরাসরি কিন্তু বহিষ্কার করা হবে। তো এ সকল বিষয় আপনারা অবশ্যই কিন্তু জানেন আগে থেকেও, এরপরও আপনারা সতর্ক থাকবেন। এরপরে বলা হয়েছে কেন্দ্রের আশেপাশে 200 গজের মধ্যে 144 ধারা জারি থাকতে পারে, যাতে কোনো বিশৃঙ্খলা না হয়। তো অভিভাবকরাও কিন্তু 200 গজের ভিতরে থাকতে পারবে না, এর বাহিরেই অবস্থান করতে হবে। এবং অতিরিক্ত গুরুত্বপূর্ণ তথ্যের ক্ষেত্রে বলা হয়েছে আপনার পরীক্ষা তো যেহেতু আপনার 2 জুলাই থেকে শুরু হবে, এই ডেট কিন্তু ফাইনাল ডেট, এটা আর চেঞ্জ হবার কোনো সুযোগ নেই। তো পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা হবে, সংক্ষিপ্ত সিলেবাসে হবে না। তো সুতরাং আপনারা প্রিপারেশন নিতে থাকুন, এবং প্রয়োজনীয় প্রিপারেশন শেষ করেই আপনারা আশা করি পরীক্ষার কেন্দ্রে যাবেন। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সঙ্গে থাকুন আমার চ্যানেলের। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।